বেয়াদবের বাচ্চা, আমি একটা শুভ কাজে যাচ্ছি আর তুই আমাকে পেছন থেকে ডাক দিলি, তুই আমার শুভ কাজটাকে অশুভ করে দিলি। তুই না আমার কিছু টাকার কথা কইছিলি, তোর জন্য টাকা ম্যানেজ করছি। এই দেখ। দে। এই, তোকে তো আমি অনেক আগেই বলেছিলাম এই টাকার কথা, তুই যত দ্রুত পারিস আমার বাড়িতে এসে দিয়ে যেতি। আর তুই, আমি একটা শুভ কাজের জন্য যাচ্ছি, তুই আমাকে পিছন থেকে ডেকে টাকা দিলি। এই, কি দরকার ছিল এখানে আসার? হ্যাঁ, আহা, তুমি বুঝতে পারছো না? তোমার ভাই খুব ভালো করে জানে যে আমরা একটা শুভ কাজে যাচ্ছি, পিছনে না ডাকলে কি শুভ কাজটা অশুভ হয় নাকি? আচ্ছা দেখো না পোশাক আশাকের কি হাল, ওনার গা থেকে কেমন দুর্গন্ধ আসছে, দেখলেই গা ঘিন ঘিন করে। শোনো, তুমি যদি তোমার এই খ্যাত মার্কা ফ্যামিলির সাথে যোগাযোগ রাখো তাহলে আমি তোমার সাথে থাকবো না। তোমার যদি আমার সাথে থাকতে হয় তাহলে তোমার এই খ্যাত মার্কা ফ্যামিলিকে ত্যাগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলেছো সেইটাই হবে। আমি এই সমস্ত খ্যাত মার্কা ফ্যামিলিকে বাদ দিতে পারি, তোমাকে না। দাঁড়াও, যাবই তো, তার আগে এই ফকিরকে একটা শিক্ষা দিয়েছে। ফকিন্নির বাচ্চা তুই। এই মিঠু, শিক্ষা তুই ওকে কি দিবি? আমি তোকে শিক্ষা দিব। মা, তুমি এই খ্যাত মার্কা ছেলেটার জন্য তোমার এই ম্যাজিস্ট্রেট ছেলেকে অপমান করলে। হ্যাঁ, অপমান করলাম, মারলাম, তোর গায়ে হাত তুললাম। কেন জানিস? আমার এইরকম একটা মূর্খ ছেলের জন্য তোর মতো 10টা ম্যাজিস্ট্রেটকে আমি ত্যাগ করতে পারি। বাস, থামো মা, অনেক বলে ফেলেছো। তোমার এই মূর্খ ছেলেটার পক্ষ নিয়ে আমার সামনে বড় বড় কথা বলছো কেন? আমি তোমার ছেলেকে কি কখনো বলিনি যে অনেক আগে আমার বাড়িতে যেন টাকাটা দিয়ে যায়? সে দিয়েছে? দেয়নি। আমি যখন ভালো একটা জায়গায় যাচ্ছি, ভালো একটা কাজের জন্য, তোমার এই অশিক্ষিতায় মূর্খ খ্যাত ছেলেটা আমাকে পিছু ডেকে আমার কাজটাকে অশুভ করে দিয়েছে। কেন? সে আগে পারতো না দিতে? এই টাকা দিব কই থেকে? ওর কাছে কি টাকা ছিল? আর তুই কি বললি? ওকে মূর্খ বলছিস? আর ও যদি মূর্খ না থাকতো, ও যদি শিক্ষিত হতো, তুই শিক্ষিত হতে পারতি না। ও আজকে মূর্খ থেকে তোর মতো শিক্ষিতরা শিক্ষিত বানাইছে। মা, তোর মনে আছে আমরা দুই ভাই যখন ছোট ছিলাম, আমাকে সংসারে খুব অভাব ছিল। আমাকে বাপ জান আমাকে 3 বেলা ঠিক মতো খাওয়াই দিতে পারতো না। আমাকে লেখাপড়া খরচ কি চলাবো? বাপ জানের সাথে আমি হাল ধরি, আমি মূর্খ থাকি, তাই আমার ছোট ভাইরা যেন শিক্ষিত হয়, বড় অফিসার হয়, বড় ভাবের মানুষ হয়। সব স্বপ্ন তো আমার ওরে নিয়েছিল। বাপজান মারা যায়, সংসারে আল করার মতো একমাত্র আমি যদি লেখাপড়া করতাম, মা আজকে আমার এই ভাইটা, আমার এই ম্যাজিস্ট্রেট ভাইটা সাহেব হইতো না। তুই যখন ছোট ছিলি না ভাই, যখন ছোট ছিলি তখন তুই হাঁটতে পারতি না। তোরে 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 এই আঙুলটা ধরে, এই আঙুলটা আমার এই আঙুলটা এইভাবে ধরে তোরে আমি হাঁটা শিখেছি রে ভাই। এইভাবে তুই কোনো জায়গায় চাইতে পারতি না, তোর এই কান্দের মধ্যে নিয়ে আমি হাসছি, ঘুরে ঘুরে বেড়াইছি। বুঝলা গেছ? মনে নাই তোর? পাচ্ছিল না আমি না খাইয়া, এই ভাত আমি তোরে খাইছি রে ভাই, তোরে খাইছি। মাথার কাম পায়ে পিলা, রোদ্রে বইরা বৃষ্টিতে ভিজা তোরে আমি মানুষ করছি, শহরে বাড়াইছি, লেখাপড়া করাইছি। আর আজকে সেই ভাই আমার গায়ে হাত তুলে। ভাই রে, আমি যদি জানতাম শহরে যাইয়া শিক্ষিত হইয়া আপন মানুষ ভুইলা যায়, আল্লাহর কসম করে কইতাছি রে ভাই, আমি তোরে লেখাপড়া করাইতাম না, ওকে কোথায় গেলি দিতাম না। আমার ভাই আজকে বড় হয়ে গেছে, আমার ছিল না, আমার গায়ে হাত তুলে। দোয়া করি ভাই, তুই সুখে থাক। তোর এই সমস্ত ন্যাকামো নায়া কান্না না আমারে গলাইতে পারবে না, ঠিক আছে? তোরা সব সময় কৃষক চাষা ছিলে, সারা জীবন চাষাই থাকবে। আমি দূর থেকে সবকিছু দেখেছি, সবকিছু শুনেছি। বিয়ান, আপনি আমারে মাফ করে দেন। আপনার এই ছেলে খারাপ না, আমি আমার মেয়ের জামাইরে খুব বুদ্ধিতে খারাপ বানাইছি, সব দোষ আমার। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি আমি কামটা ঠিক করি না। আপনি খুব ভালো সংসারের মধ্যে আমি আগুন জ্বালাই দিছি। আমি একটা বদমাশ মহিলা, আমি ভালো মহিলা না। আপনারা আমার মাফ করে দেন। সবাই বাবাজি, তুমি আমার মাফ করে দিও। আমি চাইছিলাম তুমি আমার মেয়েটারে নিয়ে সুখে
সুখে থাকো, টাকা পয়সা যা কিছু আছে সবকিছু নিয়ে এসে আমার মেয়েটারে নিয়ে সুখে থাকো। সব দোষ আমার। মা, দেখলেন তো আজকে আমার এই ভাই নামের বাবাটারে শুধুমাত্র আমার ভাইয়ের জন্য আজকে আমি ম্যাজিস্ট্রেট। আপনি আমাকে দুই ভাইয়ের মধ্যে শত্রুতা লাগাই দিতে চাইছিলেন না? আর শোনেন, আমার এই ক্ষেত মার্কা ভাইটার জন্য আপনার এই সুন্দরী মেয়ের মতো আর 10টা মেয়ে আমি ছাড়তে পারি, তাতে আমার কিচ্ছু হবে না। কিন্তু আমি একজন ম্যাজিস্ট্রেট, একজন আইনের লোক হয়ে আমি কখনো বেআইনি করতে পারি নাই। সেই জন্য আপনার আমি 2 চোখ দিয়ে ভালোভাবে দেখাই দিলাম যে আমার ভাই কি জিনিস, আমার ভাই আমার জন্য কি কি করছে। এবার বুঝতে পারছেন তো? বুঝতে পারছি জামাই বাবা। সত্যি আমরা এতদিন ভুল জানতাম, ভুল বুঝতাম। লিঠু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর ভাইজান, আপনিও না হয় আমাকে ছোট বোন মনে করে ক্ষমা করে দেন। আর আমরা যদি ঢাকায় যাই, এবার সবাই একসাথে যাব। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। ও ভাই, তুই আজকে থেকে আমার সাথে থাকবি। আমি ম্যাজিস্ট্রেট, আমার ভাইরে আমি আর ওই গ্রামের কাজ বাজ করতে দিব না। আমার পরিবার আমার সাথে থাকবো। আয় আয় ভাই।